নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে বাঙালিদের একটা ট্র্যাডিশনাল এবং খুবই প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দুপুরবেলা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আমরা সকলেই নিজেদের মতো করে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বাড়িতে তৈরি করে থাকি। আমি আজকে কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে প্রথমে কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। মাছের মাথা ভাজার জন্য বেশ কিছু পরিমাণ তেলের দরকার লাগে। এখানে আমি দুটো কাতলা মাছের মাথার পিস নিয়ে নিয়েছি। ভালো করে কড়া করে এই মাছের মাথাগুলোকে ভেজে নেব, কারণ মাছের মাথা একটু কড়া করে না ভাজলে মুড়ি ঘন্টতে আঁশটানি বন্ধ করতে পারে। দেখুন এইভাবে করে আমি কিছুক্ষণ ধরে এগুলোকে পাল্টে পাল্টে ভেজে নেব কড়া করে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে একটি অন্য পাত্রে আমি তুলে নিলাম। ওই একই তেলে একটা বড় সাইজের আলুর টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। মিনিট 5 মতো লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি একটি অন্য পাত্রে তুলে নিলাম। এরপর তেলের মধ্যে 1 টিস্পুন মতো গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড এটাকে নেড়ে নেব। এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে 7-8 মিনিট ধরে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি রঙের হয়ে আসে। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে এসছে। এরপরে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি আর 1 টিস্পুন মতো নুন দিয়ে করে টমেটোটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে আসে। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একদম গলে যায়। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে নিলাম। আরও কিছুক্ষণ এটাকে আমি নেড়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে না গললে ভালো লাগবে না খেতে। এইভাবে করে আমি টমেটোটাকে একটুখানি পেস্ট করে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ আদা রসুন বাটা। এখানে একটু আদা রসুন বাটা বেশি ইউজ করতে হবে, কারণ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটু আদা রসুন বেশিই লাগে। ভালো করে আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। 7-8 মিনিট ধরে ভালো করে অনবরত এটাকে কষাতে লাগবে। এরপর এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে 7-8 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলার রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু আর গোবিন্দভোগ চাল ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আরও 5 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেব।
ভালো করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে এবার একসাথে আমি ভালো করে 7-8 মিনিট ধরে কষিয়ে নেব, যাতে মাছের মাথার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, ভালো করে কষিয়ে নিলেই 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে এগুলোকে জলের সাথে আমি মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু আর গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ভালো করে এটাকে একটু নেড়ে নেব, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর আলুটা একটু দেখে নিই সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন মতো ঘি। ভালো করে ঘি আর গরম মশলাটাকে মাছের মাথার সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আজকে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।